এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে যারা তোমরা আশা ইউনিভার্সিটি শিলচরে এফআইইউজি রেজাল্টটা দেখে তোমরা ও সেমিস্টার রেজাল্ট দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন, কারণ যারা পেইড রিচেকিং আর রিএভ্যালুয়েশনের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের শুধু ফলাফল প্রকাশ হয়েছে, কিন্তু যারা অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাপ্লিকেশন লিখে যারা আবেদন করেছিল তাদের রেজাল্ট এখনও দেওয়া হয়নি। সেটার সমাধান আজ আমি নিয়ে এসেছি। সো দেখে নাও গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। আশা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া গেছে একটা স্পষ্টীকরণ অনুযায়ী আজ রাতে শুধুমাত্র তোমাদের যারা পেইড রিচেকিং রিভ্যালুয়েশনের জন্য ফলাফল করেছিলে তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে। অন্যদের শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের মাধ্যমে যেটা গ্রিভিডিয়েন্স রিডার্সিয়াল অ্যাপ্লিকেশন আনফেয়ার রেজাল্ট এর ক্ষেত্রে রিভেরিফিকেশনের জন্য আবেদন করেছিলে, অ্যাপ্লিকেশনের দ্বারা জমা দিয়েছিলে, সেই আবেদনগুলোর ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। তাই অনেকে চিন্তা করে আছেন তাদের রেজাল্টে কী হলো। সো এরপরে দেওয়া আছে তাই যেসব শিক্ষার্থী গ্রিভিডেন্স অ্যাপ্লিকেশনে জমা দিয়েছেন তাদের আজকে রিচেকিং বা রিভ্যালুয়েশনের ফলাফল দেখে আতঙ্কিত না হয়ে ধৈর্য করে অপেক্ষা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সো তোমরা ধৈর্য করো আর অপেক্ষাও করো, তাহলে তোমাদের রেজাল্ট ভালোই আসবে। এটা মেন কারণটা হলো গ্রিভিডেন্স আবেদনগুলির প্রক্রিয়া এখনও চলমান প্রক্রিয়াতে, ফলাফল পরবর্তীতে তোমাদের ঘোষণা করা হবে। সংক্ষেপে বলতে গেলে যারা পেইড রিচেকিং আর রিভ্যালুয়েশনের জন্য দিয়েছিলে তারা রেজাল্ট প্রকাশিত হয়েছে শুধুমাত্র, যারা অ্যাপ্লিকেশন দিয়েছিলে তাদের এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি। কলেজের মাধ্যমে যারা অ্যাপ্লিকেশন দিয়েছিলে তাদের রেজাল্ট এখনও দেওয়া হয়নি। তারা ধৈর্য অপেক্ষা করো, তোমাদের রেজাল্ট চলে আসবে। তাই গ্রিভিডেন্স আবেদনকারী আজকে রিভ্যালুয়েশনের ফলাফল দেখে ভয় বা দুশ্চিন্তা না করার অনুরোধ করা যাচ্ছে। তোমার রেজাল্ট তৎক্ষণাৎ এসে যাবে, সম্ভবত কাল আসার সম্ভাবনা বেশি। সো তোমরা অপেক্ষা করো আর রেজাল্ট আসবে। সো বাই।